আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রবিউল আওয়াল। আপনারা দেখছেন আজ টেক অ্যান্ড ব্লগ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো একদম পারফেক্ট ক্রোমা কি কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি যখন ফার্স্টে এডিটিং করা শুরু করি, ওই সময় আমার অনেক সমস্যা হতো। তো আজকে আমি ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার যেহেতু সমস্যা হয়, হয়তো আপনাদেরও সমস্যা হতে পারে। তো এই জন্য আমি আজকে ক্রোমা কির একদম কীভাবে একদম পারফেক্টভাবে করতে হয়, তো সে বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি। তো এখন আমি আপনাদের সেটাই শেখাবো। তো ফার্স্টে আপনারা আপনাদের ভিডিওটি নিয়ে আসবেন। ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্রোমা কি ইনেবল করবো। তো এটি একটু বড় করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের পর এবার আমি যে ভিডিওটি দিয়ে করবো সেটা নিয়ে আসবো। ভিডিওটা যত করে নিই। তো এবার এটাতে ক্লিক করবেন এবং ক্রোমা কিতে যাবেন। তো দেখতে পাচ্ছেন পুরোটা হয়নি। তো তার আগে একটি কাজ করে, যেহেতু কালো আপনারা বুঝতে পারবেন না, তো আমি সাদা করে নিই। তো সাদা করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন পুরোটা একদম পারফেক্টভাবে হয়নি। তো এখনো কিন্তু হয় নাই, মাঝে মাঝে দেখা যাচ্ছে। তো ক্রোমা কিতে যাবেন এবং এখানে যাবেন, এখানে গিয়ে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। তো এখনো হয়নি, দেখতে পাচ্ছেন। তো এবার যাবেন এটাতে এবং এখান থেকে দেখে নিতে হবে। একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। একটা লাল করে দিতে হয়, তাহলে বুঝতে পারবেন। তো এবার আমি একবার অন করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো গ্রিন কালার দেখা যাচ্ছে না, একদম পারফেক্টলি আসতেছে, কোনো গ্রিন কালার এক্সট্রা নাই। তো আপনারা আমি যেভাবে যে প্রসেসর দেখালাম, তো সেই প্রসেসের ভিতরে যদি আপনারা সেভাবে করেন, তো অবশ্যই আপনাদেরও এটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের মূলত আজকে আমার এইটুকুই দেখানো ছিল যে একদম পারফেক্ট গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়। তো দেখতে পাচ্ছেন একটুও কিন্তু গ্রিন কালার ফুটে উঠছে না, কোথাও গ্রিন কালার দেখা যাচ্ছে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন।